আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসের যে টপিকটা আপনারা ইতিমধ্যে জানেন যে গত 2 দিন আমরা একটা বিষয় নিয়ে 2টা পার্টে আলোচনা করছি। যে এই বিষয়টা হচ্ছে স্ক্রিনে যেটা খেয়াল করছেন যে হাউ টু টক ফর 2 মিনিটস অ্যাবাউট এনিথিং, যেটা বাংলাটা এমন দাঁড়ায় যে কোনো বিষয়ে আপনি জানা 2 মিনিট ইংরেজিতে কথা বলতে পারেন, বা কিভাবে আপনি যে কোনো বিষয়ে 2 মিনিট ইংরেজিতে কথা বলতে পারেন। ওকে, তো যে কোনো বিষয়ে আপনি কিভাবে ইংরেজিতে 2 মিনিট কথা বলতে পারেন, গত 2 দিনের ক্লাসে আমরা পার্ট 1 এবং পার্ট 2 শেষ করছি। আজকে লাস্ট পার্ট 3টা আমরা শুরু করব। তো গত 2 দিনের ক্লাসে আমরা কি বিষয় শেষ করছি, চলুন একটু খুবই শর্টলি 1-2 মিনিটের ভিতরে সেটা একটু দেখে আসি, এরপরে আমরা আজকের পার্টের ক্লাসটা শুরু করব। ওকে, তো গত প্রথম দিনের ক্লাসে আমরা যে বিষয়গুলো শেষ করছিলাম যে কোনো বিষয়ে ইংরেজিতে সঠিকভাবে 2 মিনিট কথা বলার জন্য আপনি প্রথমে যেটা করবেন, টপিককে 3 ভাগে ভাগ করে নিতে হবে। যে কোনো টপিককে 3 ভাগে ভাগ করে নিতে হবে, কারণ কোনো একটা বিষয়ে কথা বলতে গিয়ে আপনি কথার শুরুটা কিভাবে বলবেন, মিডিলে কিভাবে বলবেন এবং একদম শেষে ফিনিশিং কিভাবে করবেন, এইটা যদি জেনে থাকেন আপনার জন্য কথা বলতে খুবই সুবিধা হয়ে যাবে। তো এই বিষয়টি আমরা প্রথম পার্টে শেষ করার চেষ্টা করছিলাম, যেখানে আমরা অড এর আনসার কিভাবে দেওয়া যায়, টপিকটা কি, এইটা কিভাবে আনসার দেওয়া যায় এটা কমপ্লিট করছি। সেখানে ওয়ার্ল্ডের যে কোনো টপিক আপনি 4টা বিষয়ের ভিতরে পাবেন, হয় সেটা থাকবে ফায়ারের ভিতরে, অথবা ইউজের ভিতরে, অথবা ফিচারের ভিতরে, অথবা হ্যাবিটের ভিতরে। এই 4টা বিষয় কিভাবে আপনি কথা বলতে পারেন সেইটাও প্রথম পার্টে আমরা কমপ্লিট করছিলাম। এর পাশাপাশি আমাদের 2 মিনিট ইংরেজিতে কথা বলার জন্য, একদম সাবলীলভাবে 2 মিনিট কথা বলার জন্য আরও যেটা গুরুত্বপূর্ণ 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা গুরুত্বপূর্ণ যে কোনো একটা জিনিসকে হয় আপনি পছন্দ করবেন অথবা অপছন্দ করবেন, সেটা হয় আপনার কোনো কাজে লাগবে অথবা আপনার কোনো কাজে লাগবে না। এইটাই কিন্তু ওয়ার্ল্ডের সব জিনিসের ক্ষেত্রেই হবে। তো এই বিষয়টা কিভাবে কমপ্লিট করা যায় এইটা আমরা গত প্রথম পার্টে শেষ করার চেষ্টা করছিলাম। এরপরে দ্বিতীয় পার্টে আমরা যে কাজটা করছি, যে আপনি প্রথম পার্টে যেগুলো শিখে আসছেন, যে হোয়াটের আনসার, তারপরে হ্যাবিট, 2 নাম্বার পয়েন্টের আনসার, তারপরে দেখা যাচ্ছে 3 নাম্বার পয়েন্টের আনসারগুলো আপনি কিভাবে দিতে পারেন, এইটা আমরা 2 নাম্বার পার্টে বা গতকালকের ক্লাসে এটা আমরা শেষ করছি। যেখানে হচ্ছে অটের আনসার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি একদম টপিকের আনসারটা দিব না দিয়ে টপিকটাকে একটু ঘুরিয়ে বলবো। কারণ কি? কারণ অন্যদের থেকে আমরা একটু নিজেকে এক্সেপশনালভাবে রিপ্রেজেন্ট করব। যেটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছিলাম, উদাহরণটা আবার একটু বলে দিচ্ছি, যা আপনারা যারা প্রথম ভিডিওটা দেখছেন আজকের এটা, তাদের ক্ষেত্রে যেন বোঝাতে সুবিধা হয়। যেখানে বিষয়টা আমি এরকম বলছিলাম যে দেখুন, আমাদের আশেপাশে দেখবেন অনার্স কমপ্লিট করা, মাস্টার্স কমপ্লিট করা অনেক মানুষজন আপনি পাবেন, কিন্তু তারা জব পাচ্ছে না, তারা কোনো চাকরি করতে পারছে না, কোনো জায়গায় সিভি ড্রপ করলে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে। এটা কারণটা কি? কারণ হচ্ছে সবাই একই ক্রাইটেরিয়াতে সিভি ড্রপ করতেছে, সবাই একই যোগ্যতাতে সিভিটা ড্রপ করতেছে। এই জন্য সমস্যাটা আসলে হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে যেটা করতে হবে, অন্যদের থেকে নিজেকে একটু এক্সেপশনালভাবে রিপ্রেজেন্ট করতে হবে। সেটার জন্য সবাই যে সিস্টেমে কথা বলে আপনি কথা বলাটা একটু অন্যভাবে বলবেন। এই জন্য আমি বলছিলাম যে আমার স্টুডেন্টরা যেন নিজেকে এক্সেপশনালভাবে রিপ্রেজেন্ট করতে পারে, তাদের জন্য প্রথমেই কোশ্চেনের আনসারটা আমরা দিব না। যেমন বেশিরভাগই এই কোশ্চেনের আনসারটা শুরু করবে মাই মোস্ট লাভলি পারসন ইজ মাই ফাদার, এইভাবেই মূলত শুরুটা করবে সবাই। আমরা এটা করব না। আমরা কি করব, সরাসরি টপিকটা না বলে টপিক নিয়ে একটা লাইন বেশি বলবো আমরা। এইটা আমরা দ্বিতীয় ক্লাসে একদম আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে গেছে। দ্বিতীয় ক্লাসে আরও একটা বিষয় আমরা ক্লিয়ার হয়েছিলাম, যেখানে হচ্ছে 3 নাম্বার পয়েন্টের যে আনসারটা আমরা কিভাবে দিতে পারি। তো এখান থেকে মূলত আমরা আজকের ক্লাসটা শুরু করব। ওকে, সো স্টে ফোকাসড এভরিওয়ান, আই এম অ্যাবাউট টু স্টার্ট টুডেস ক্লাস। ওকে, তো গত ক্লাসে আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা বিষয়টা শুরু করি, যেটা হচ্ছে স্ক্রিনে যে বিষয়টা আপনি খেয়াল করছেন, যে এখানে হোয়াই দিয়ে আমরা কোশ্চেনটা রেখে দিচ্ছিলাম। তো ওই যে হোয়াই দিয়ে আমরা যে কোশ্চেনটা রেখে দিচ্ছি, হোয়াইয়ের আনসার আমরা কিভাবে দিব, এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেখানে দেখুন, দেয়ার আর লটস অফ রিজন টু লাইক মাই ফাদার,
এইটা আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করছিলাম, আজকে এখান থেকে শুরু করে। তার একটা কারণ আছে, আপনাদের অনেকের মনে হয়তো কোশ্চেন লাগছে যে ভাই আমরা কেন এই লাইনটা বলবো, যে দেয়ার আর লটস অফ রিজনস, দেয়ার আর লটস অফ পয়েন্টস, এই লাইনটা কেন বলবো? কারণটা হচ্ছে আপনি একদম সরাসরি এইভাবে বলতে পারেন না যে আমি এই জিনিসটাকে এই কারণে পছন্দ করি, এরকম বললে ভালো লাগবে না। যেমন মনে করেন আপনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পছন্দ করেন, তো আপনি কিভাবে বলেন যে আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পছন্দ করি তার ফিজিকের জন্য, তার গোলের জন্য, তার দেখা যাচ্ছে টিম লিডারশিপের জন্য, এইটা আপনি বলে দিচ্ছেন। তো এইটা বলার থেকে আপনি যদি এইভাবে বলেন আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পছন্দ করি অনেকগুলো কারণে, তার ভিতর থেকে আমার কাছে যেটা মনে হয় তার ফিজিক আমার অনেক ভালো লাগে, এরপরে তার গোলের দক্ষতা সেটা আমার ভালো লাগে, এরপরে সে একটা টিমকে কীভাবে লিডারশিপ দেয় এইটাও আমার কাছে অনেক ভালো লাগে। এইভাবে যদি কথাটা বলেন সেই কথাটা কিন্তু গ্রহণযোগ্যতা বেশি। তো এইটা আপনার ইংলিশে বলতে হবে। তো এই জন্য আপনার প্রথমে অবশ্যই একটা লাইন দিতে হবে। সেখানে অনেক টাইপের লাইনই হতে পারে, যেমন দেখা যাচ্ছে দেয়ার আর লটস অফ রিজনস বাদ দিয়ে দেয়ার আর ওয়াইড রেঞ্জ অফ রিজনস, দেয়ার আর লটস অফ পয়েন্টস, এরকম যে কোনো কিছু আপনি একটা লাইন, সূচনামূলক লাইন আপনি বলবেন। এরপরে আসেন, এরপরে যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ দেখুন আপনি যখন কারোর সাথে কথা বলবেন আপনার টার্গেট হচ্ছে তার মনে আপনার আকাঙ্ক্ষা তৈরি করা। ভালোভাবে বুঝেন, আপনি যখন কারোর সাথে কথা বলবেন আপনার টার্গেটই হবে অপরজনের মনে আপনার জন্য আকাঙ্ক্ষা তৈরি করা, অপরজনের মনে আপনার কথা যে শুনবে এই শোনার আগ্রহ তৈরি করা। এইটা কিভাবে তৈরি করা যায় খেয়াল করেন। আপনারা একটা বক্তব্য, ভাইরাল বক্তব্য হয়তো দেখছেন, যেটা প্রায় 2-3 বছর আগে তাহসানের বক্তব্য। সিঙ্গার যে তাহসান, সে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির একটা টিচারও, যদি জানি না এখন টিচার আছে কিনা। তো উনি আপনার ব্র্যাক ইউনিভার্সিটির একটা কনভোকেশনে যতদূর মনে হয় যে একটা বক্তব্য দিয়েছে, সেখানে কিন্তু অনেক প্রফেসরও ছিল। তো প্রফেসরের বক্তব্য ভাইরাল হয় নাই, তাহসানের বক্তব্য ভাইরাল হয়ে গেছে। কারণ কি? তার পপুলারিটি আছে? এইটা ঠিক না। তার পপুলারিটি অবশ্যই তো আছেই, এর পাশাপাশি তাহসান স্যার যে কথাটা বলছিল সেই কথার ভিতরে একটা আপনার আকর্ষণ ছিল, যে সে কথাটা শুরু করছে একভাবে, মিডল পয়েন্টে সেইভাবে বলছে, লাস্টলি এইভাবে বলছে। তো এই যে একটা পয়েন্ট উল্লেখ করে বলা, এই আকাঙ্ক্ষাটা আপনার তৈরি করার জন্য যেটা লাগবে আপনি কতগুলো পয়েন্ট ইউজ করবেন, যেটাকে ইংলিশে বলে কানেকটিভস। ইংলিশে আপনার কানেকটিভস বলে, অনেকগুলো কানেকটিভস আপনি ইউজ করবেন। যেমন এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, লাস্টলি, এটা কেন ইউজ করবেন একদম বাংলা একটা এক্সাম্পল দিয়ে দিই, খেয়াল করেন। আপনি দুইজনা ফ্রেন্ড মনে করেন কথা বলতেছেন, এখন আপনি এরকম বললেন যে জানিস আমার এই কাজটা করতে অনেক ভালো লাগে, প্রথমত এই কারণে ভালো লাগে। এখন আপনি এইটুক বলে যদি চুপ করে থাকেন, আপনার যে ফ্রেন্ড এই কথাটা শুনবে তার মনে কিন্তু একটা আগ্রহ জাগবে যে আপনি দ্বিতীয়ত বললেও হয়তো আরেকটা পয়েন্ট বলবেন। আরও সহজ করে দিই, আপনি ধরেন এইভাবে বললেন যে আমার ডক্টর ইউনুসকে অনেক ভালো লাগে, প্রথমত ইউনুসের কর্মদক্ষতা, আপনি জাস্ট এইটুক বলছেন, আর কিছু বলেন নাই। এখন আপনার যে ফ্রেন্ড এই কথাটা শুনছিল তার মনে কি কোশ্চেনটা জাগবে না যে আপনি দ্বিতীয়ত বলেও হয়তো আরও একটা পয়েন্ট বলবেন? একটু ভাবেন, বিষয়টা অবশ্যই ভাবার আপনার জন্য। আশা করি আপনি আনসার পেয়ে গেছেন যে হ্যাঁ, তার মনেও এই আকাঙ্ক্ষাটা জাগবে। যদি আপনাদের কারোর মনে হয় যে আকাঙ্ক্ষা জাগবে না, আপনি কমেন্টে এটা বলতে পারেন যে ভাই আমার মনে হচ্ছে জাগবে না। আর যদি মনে হয় যে হ্যাঁ আমার সাথে একমত আছেন, সেটাও একটু আমাকে কমেন্টে জানাবেন যে আমার সাথে একমত আছেন বিষয়টা, তাহলে আমার জন্য নেক্সট ভিডিও করতে আরও সুবিধা হবে। ওকে, তো যেটা বলছিলাম যে আপনার কথা বলাটা এইভাবে বলতে হবে যেন অপরজনের মনে আপনি আকাঙ্ক্ষা তৈরি করতে পারেন। তো আকাঙ্ক্ষা তৈরি করার জন্য এই যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এই শব্দগুলো বাংলায় আমরা যেরকম ইউজ করি, ইংলিশেও আমার এই শব্দগুলো ইউজ করতে হবে, যেটার ইংলিশ যে নামটা সেটা হচ্ছে কানেকটিভস। যে একটা কথার সাথে অপর কথার কানেকটিভস আপনার করতে হবে, যেটা বাংলাকে আপনি আকাঙ্ক্ষা বলতে পারেন, যে আকাঙ্ক্ষা তৈরি করা। ওকে, এই জন্য আপনার এখানে ফার্স্টলি, সেকেন্ডলি, লাস্টলি এই কানেকটিভসগুলো ইউজ করতে অবশ্যই হবে। আর এটা যারা আইএলস করতেছেন তাদের কানেকটিভসে মার্কই আছে। যারা আইএলস করতেছেন এখানে আমার ভিডিওতে যদি আইএলসের কেউ দেখে থাকেন, কানেকটিভস ইউজ করলে আপনার স্পিকিং স্কোর আরও বাড়বে। ওকে, স্ক্রিনটা একটু ক্লিন করে দিই তাহলে আরও সুবিধা হবে। আচ্ছা, এরপরে যখন আমরা এই পর্যন্ত শেষ করছিলাম, এরপরে আপনার যে কাজটা, যেইটা আজকের ক্লাসের উদ্দেশ্য, যে লেজ লাগানো, এই পয়েন্টটা মাথায় রেখে দেন। লেজ লাগানো কেন বলতেছি, আপনার এই যে কথাটা যদি এখান থেকে শুরু করেন রিডিং পড়া, একদম অর্থ থেকে যে অ্যাজ আই এম আ ফ্রেন্ডলি পার্সন, এখান থেকে একদম রিডিং শুরু করছেন, আপনি এরকম এই যে হিরো পর্যন্ত পড়ছেন,
তাহলে আপনার সর্বোচ্চ দেখা যাচ্ছে 1 মিনিট হয়তো সময় লাগবে। এখন আরও 1 মিনিট কথাটা কীভাবে বাড়াবেন ওইটা চলুন একটু স্ক্রিনে সবাই খেয়াল করুন। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে এই ফরম্যাটের একদম লাস্টলি কিন্তু আপনাকে অবশ্যই কনক্লুশনে দেওয়া লাগবে, সেটা নিয়ে পরে আসতেছি। তো যেটা বলতেছিলাম যে হয় এইটাকে আমরা বড় কিভাবে করতে পারি, তো হোয়াই পার্টটাকে বড় করা, ভালো মতো মনোযোগ দেন। সব থেকে গুরুত্বপূর্ণ আসছে ক্লাসের ভিতরে এই পয়েন্টটা, যেটা হচ্ছে মেইন পয়েন্ট প্লাস লেজ লাগানো। মেইন পয়েন্ট প্লাস হচ্ছে লেজ লাগানো এই বিষয়টা। এখন এই যে লেজ লাগানো আমরা বলতেছি এইটার বিষয়টা কি? আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এখানের জন্য রেড কালারটা ঠিক আছে আশা করি। আচ্ছা, তো এই যে লেজ লাগানো এইটা কেন বলতেছি, এটা বলার কারণ হচ্ছে আপনি একটা মেইন পয়েন্ট বলবেন যে কোনো একটা জিনিসকে আপনি কেন পছন্দ করেন। যেমন আগের স্লাইডটায় যদি আমরা যাই, যেখানে বলছিলাম যে আমার ফাদারকে আমি পছন্দ করি, দেয়ার আর লটস অফ রিজনস টু লাইক মাই ফাদার। আমার ফাদারকে আমি পছন্দ করি অনেকগুলো কারণে। অনেকগুলো কারণের ভিতরে আমি বলছি ফার্স্টলি বলে একটা পয়েন্ট বলছি, এইটা হচ্ছে মেন পয়েন্ট, যে মাই ফাদার অলওয়েজ টেকস গুড কেয়ার অফ মি। এইটা হচ্ছে মেন পয়েন্ট। ওকে, এই মেন পয়েন্টটাকে মিল রেখে আমরা আরও কিছু কথা এখন বলবো, যেই কথাগুলোকেই আপনাকে মনে রাখার সুবিধার্থে আমি বলতেছি লেজ লাগানো পয়েন্টটা, যেন আপনার মাথায় এই কথাটা থাকে যে ভাইয়া যেন কি বলছিল, হ্যাঁ আমি এরকম একটা পয়েন্ট বলবো, এরপরে হচ্ছে লেজ লাগাতে হবে আমার। তো কোশ্চেনটা হচ্ছে লেজটা কিভাবে লাগাবেন। লেজ লাগানোর যে বিষয়টা খুবই সহজ, আমি একদম এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই দিচ্ছি, সবাই স্ক্রিনটা ভালো মতন খেয়াল করার চেষ্টা করবেন। যেটা হচ্ছে দেখুন, আপনি মেন পয়েন্টটা এই যে কালার মেনটেন করুন, কালারটা আমি বুঝাই দিচ্ছি। মেন পয়েন্টে যে ফার্স্টলি মাই ফাদার অলওয়েজ টেকস গুড কেয়ার অফ মি, এইটা হচ্ছে মেন পয়েন্ট। এরপরে প্লাস, এখন প্লাস দিয়ে লেস লাগানো যেটা বলতেছি, তো প্লাসটা কি, প্লাসটা কিভাবে দেওয়া যায়? প্লাসটা হচ্ছে এখানেও এক প্রকার মানে আপনি কনজাংশন বলুন বা কানেকটিভস বলুন, এইটা ইউজ করতে হবে, যেটা মূলত আসলে কানেকটিভসই বলা যায়। যেটা কি, যেমন হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্ট, বাংলা হচ্ছে উদাহরণমূলক, বা যেমন আমি আমার বাবাকে অনেকগুলো কারণে পছন্দ করি, যেমন যেমন বলে তারপরে আপনি সেটা এক্সাম্পল দেওয়া শুরু করছেন যে এইটা আমার বাবা আমার জন্য করছে, আমার পিতা আমার জন্য এই কাজটা করছে, এই জন্য আমি তাকে পছন্দ করি। ওকে, এবার ভাবেন তো একটু যে আপনার ফাদার আপনার অনেক বেশি কেয়ার নেয়, তো এইটা আপনি কোন হিসাবে উদাহরণ দিয়ে তাকে বোঝাতে পারেন? আপনার কথা যে শুনতেছে তাকে আপনি কীভাবে বোঝাতে পারেন যে আপনার ফাদার আপনার অনেক কেয়ার নেয়? জেনারেল সেন্সে এইটাই আমার মাথায় আসে, আপনাদের মাথায় হয়তো এইটাই আসবে যে আমি অসুস্থ ছিলাম, এই অসুস্থর সময় আমার ফাদার আমার জন্য অনেক কিছু করছে, এই জন্য আমার মনে হচ্ছে যে আসলেই আমার ফাদার আমাকে অনেক কেয়ার নেয়। এরকমই জেনারেলি হওয়ার কথা। তো সেরকমই একটা এক্সাম্পল আমি এখানে রাখছি, একদম ইজি বাংলায় এক্সাম্পল বলতে পারেন। ইংলিশটা যেটা করছে মানে ইংলিশটাই লিখছি কিন্তু মনে হবে বাংলায় বলতেছি। কেন বললাম চলুন একটু খেয়াল করি। তো এখানে ফর এক্সাম্পল দিয়ে আমরা প্লাসটা শুরু করলাম, এই যে প্লাসটা, এই প্লাসটা হচ্ছে ফর এক্সাম্পল, এইটা দিলাম। এইটা দেওয়ার পরে লেজ লাগানোটা কিভাবে হচ্ছে দেখেন। ওকে, তো লেজ লাগানোর যে বিষয়টা এখানে খেয়াল করুন, লেজ লাগানোতে হচ্ছে এই যে লাস্ট মান্থ এখান থেকে মূলত লেজ লাগানোর পয়েন্টটা শুরু হচ্ছে। তো লেজ লাগানোর এখানে দেখুন লাস্ট মান্থ, গত মাসে আই সাফার্ড ফ্রম ফিভার, আমি জ্বরে ভুগতেছিলাম, গত মাসে আমি জ্বরে ভুগতেছিলাম। ওই সময় দেখা যাচ্ছে আরও একটা বাংলায় যদি আমি বলি, দেখেন আমি এই টাইপের কথাগুলো কিন্তু বলতে পারি যে আমি জ্বরে ভুগতেছিলাম, আমি একটা জায়গায় থাকি, আমার ফাদার বা আমার প্যারেন্টসরা অন্য জায়গায় থাকে। যখনই আমার প্যারেন্টসরা এই খবরটা শুনছে যে আমার জ্বর হয়েছে, আমার ফাদার দেখা যাচ্ছে সাথে সাথে আমার সেবা যত্ন করার জন্য আমার কাছে এসে পড়ছে। এই টাইপের একটি স্টোরি, যদি এটা সত্যি না, বাট এই টাইপের স্টোরি মেক আপনাকে করতে হবে। আপনি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে চান, এই টাইপের স্টোরি মেক আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে রপ্ত করতে হবে, যেটা খুবই সহজ বিষয়। কোনো কঠিন একটাও ইংলিশ ওয়ার্ড এর ভিতরে নাই যেটার মিনিং আপনি জানেন না। একটু স্ক্রিনটা খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন জ্বরে ভুগে এই পর্যন্ত আমরা আসছিলাম, আই সাফার ফ্রম ফিগার। এরপরে দেখুন আই লিভ ইন ঢাকা ফর মাই জব পারপাস, আমি ঢাকায় থাকি, দেখা যাচ্ছে আমার জব পারপাসের জন্য আমি ঢাকায় আছি। অ্যান্ড মাই প্যারেন্টস স্টে ইন মাই ভিলেজ, আমার প্যারেন্টস তো দেখা যাচ্ছে গ্রামে বসবাস করে, হুইচ ইজ অ্যাবাউট 250 কিলোমিটার্স পার অ্যাওয়ে, যেটা দেখা যাচ্ছে 250 মানে অনেক বেশি, কিন্তু দূরে আমার এই বাড়িটা অবস্থিত অনেক বেশি দূরে, ঢাকা থেকে দেখা যাচ্ছে দূরত্বটা অনেক বেশি। তো এখানে হোয়েন
মাই ফাদার হ্যাড দ্য নিউজ, আমার ফাদার যখনই খবরটি শুনেছে, হি কেম টু ঢাকা টু লুক আফটার মি, সে ঢাকায় এসে পড়ছে আমার সেবা যত্ন করার জন্য। এই জন্য আমি মনে করি আমার ফাদার অবশ্যই আমার অনেক বেশি কেয়ার নিয়ে থাকে। ঠিক আছে, স্টোরিটা এরকম। দেখুন এখান থেকে একটা ইংলিশের মিনিংও আপনি মনে হয় না জানেন না এরকম আছে। যে কয়েকটি ইংলিশ আছে, যেমন সাফার্ড মানে জ্বরে ভোগা, ইস্টে মানে বাস করা, লুক আফটার মানে সেবা যত্ন করা, দেখাশোনা করা। তো এইসব কিন্তু সবই আপনি জানেন, জাস্ট আপনাকে একটু কষ্ট করে স্টোরি মেকটা করতে হবে। তো স্টোরি মেকেরও সহজ সিস্টেম আছে, যেটা হচ্ছে আপনি মেন পয়েন্ট যেটা বলবেন ভালোভাবে বুঝবেন, কিন্তু মেন পয়েন্ট যেমন মাই ফাদার অলওয়েজ টেকস গুড কেয়ার অফ মি, এইটা আপনি যখনই বলছেন এই লাইনের এবার সাপোর্টিং ডিটেলস, যেটা আসলে আইএলটিএস ভাষায় বলা হয় বা যদি আমি বাংলায় বলি, এই লাইনের সাথে মিল রেখে আপনাকে লেজ লাগাতে হবে। ঠিক আছে, এই লাইনের সাথে মিল রেখে আপনি একটা লেজ লাগিয়ে দিবেন, যেখানে হচ্ছে যে কোনো কিছু আপনি বলতে পারেন যে আমার ফাদার এটার জন্য আমাকে কেয়ার করে, ওইটাই ফর এক্সাম্পল দিয়ে আপনি ইংলিশে বলা শুরু করে দিবেন, শেষ। একদম সিম্পল বিষয়। এরপরে যাদের সমস্যা হচ্ছে বুঝতে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, গ্রুপে জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, গ্রুপে মেসেজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি অ্যাভেলেবল আছে আপনার জন্য। আমাদের ফেসবুক পেজ আছে, ওখানে মেসেজ করে বলতে পারেন, কমেন্টে জানাতে পারেন ভাই এই জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, আমাকে জানালেই সেটা কিন্তু আমি রিপ্লাই আপনাকে করে দিতে পারবো। ওকে, তো এখানেও আমি যদি এরপরে আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিই, আবার আমার সম্পূর্ণ প্যারাগ্রাফটায় আসলাম, যেখানে কথা বলার সময় আমরা যেটা করছিলাম শেষটা দেয়ার আর লটস অফ রিজনস, তারপর ফার্স্টলির এই পয়েন্টটা আমরা শেষ করছিলাম। এরপরে দেখুন সেকেন্ডলি দিয়ে মাই ফাদার হেল্পস মি অ্যাবাউট এনিথিং। দেখেন ভালোভাবে খেয়াল করেন, মাই ফাদার হেল্পস মি অ্যাবাউট এনিথিং, আমার ফাদার আমাকে যে কোনো বিষয় নিয়েই সাহায্য করে। ভাবেন তো, আপনার পিতা মানে জেনারেলি যে কোনো মানুষের পিতাই তার সন্তানকে মূলত কী কাজে সাহায্যটা করে? ইটস মানি, না 3 Idiots-এর মতন যে মানি। তো ওইটাই বিষয়টা, যে সবসময় দেখা যাচ্ছে একটা ফাইন্যান্সিয়াল হেল্পটাই আমরা মূলত আমাদের ফাদারের থেকে পেয়ে থাকি। তো ওইটাই আপনি এখানে সিম্পল ওয়েতে বানিয়ে বলে দেন, যেমন ধরেন যদি এরকম বলেন, লাস্ট কাপল অফ মান্থস এগো আই ট্রাই টু স্টার্ট আ নিউ বিজনেস, এরকম আপনি বললেন যে কোনো একটা বিজনেস আপনি শুরু করতে গিয়েছিলেন। এই সময় দেখা যাচ্ছে আপনি সাডেনলি এভাবে বলতে পারেন, সাডেনলি আই ফেস সাম ফাইন্যান্সিয়াল প্রবলেম, এটা বললেন যে হঠাৎ করে আমি কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করছি। আফটার কাপল অফ টাইমস লেটার আই কল্ড মাই ফাদার অ্যান্ড টোল্ড মাই সিচুয়েশন, যে দেখা যাচ্ছে কিছু সময় পরে আমি আমার ফাদারকে কল করে এইসব আমার অবস্থা বললাম। দেন মাই ফাদার গিভ মি সাম মানি, দেন দেখা যাচ্ছে আমার ফাদার আমাকে কিছু মানি সাহায্য করলো। এরকম সিম্পল হয়তো আপনি কিন্তু এই বিষয়টা বলে দিতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনি লাইনটা সাজাবেন। তো এইভাবে যদি আপনি দেখা যাচ্ছে একটা মেইন পয়েন্ট, আমি একদম সংক্ষেপে লিখলাম মেইন পয়েন্ট, এরপরে প্লাস দিয়ে এই যে লেজ লাগানো, এইটা যদি মাথায় রাখেন আপনি যে কোনো বিষয় নিয়ে কিন্তু খুবই ভালোভাবে কথাটা বলতে পারবেন, কারণ আপনি ফরম্যাট জানেন যে আপনি শুরুটা কীভাবে করবেন, মিডল পয়েন্টে কীভাবে করবেন, একটা ছোট বিষয়কে বড় কীভাবে করবেন, এবং লাস্টলি একটা ফিনিশিং লাইন আপনাকে বলতে হবে, যেটা হচ্ছে কনক্লুশনে লাইনটা রাখছি যে দোজ আর মাই পয়েন্টস হোয়াই আই লাভ মাই ফাদার ভেরি মাচ, মানে এইটাই আমার কারণগুলো যেটার জন্য আমি আমার ফাদারকে অনেক বেশি ভালোবাসি। এরকমই আপনি যে কোনো পয়েন্টের ক্ষেত্রে, যেমন আপনি ধর মোবাইল ফোন নিয়ে বলতেছেন যে দোজ আর মাই পয়েন্টস হোয়াই আই লাইক মাই মোবাইল ফোন, এভাবে বলে হয়ে যাচ্ছে যে আপনি এইটাই আমার পয়েন্ট, এটার জন্য আমি আমার মোবাইল ফোনকে অনেক বেশি ইউজফুল মনে করতেছি, বা এটার জন্য আমি মোবাইল ফোনকে পছন্দ করি। এরকম সিম্পলভাবে আপনি কিন্তু এটা শেষ করে দিতে পারবেন। ওকে, তো ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, আশা করছি আর কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। এরপর সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন যে এটা নিয়ে সমস্যা হচ্ছে, আমি সেই অনুযায়ী আপনাকে নেক্সট ভিডিও প্রোভাইড করে দিব। তো একদম ইজি সিস্টেম, আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। জাস্ট আপনি কথা বলার সময় প্রত্যেকটা স্টেপ খেয়াল করে রাখবেন, যে প্রথমে কী বলবেন, মিডিলে কী বলবেন, লাস্টে কী বলবেন। এইটা নিয়ে বেশি না, আপনি দেখা যাচ্ছে 10-12টা টপিক প্র্যাকটিস করুন, খুবই ইজিভাবে আপনি যে কোনো বিষয় নিয়ে ফ্লুয়েন্টলি ইংলিশে স্পিক করতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।